শুভ সকাল বন্ধু প্রিয়জন, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মুগ ডালের বড়া দিয়ে নিরামিষ পেঁপের তরকারি। তো চলো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো, 1 কাপ মতো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে পেঁপে। এই 3টে পেঁপের মধ্যে আমি 2টো পেঁপে দেবো, আর একটা থেকে যাবে, সবটা দেবো না। তারপরে দেখো, মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা এখন আমি শিলে বেটে নেব, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁপেগুলো ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন আমি এই পেঁপেটা সেদ্ধ বসিয়ে দেব। তো তারপরে দেখো, মুগ ডালটা বেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্লাইট একটু হলুদ, আর দিয়ে দেব একটু কালো জিরে। তো একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমি কি করব, পেঁপেটা এখন সেদ্ধ বসিয়ে দেব। আমি কিন্তু এই পেঁপের তরকারিটার মধ্যে ঝাল করব না, মাত্র 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো এর মধ্যে, সেটা পরে দিয়ে দেব। যেহেতু একটা বাচ্চা এবং বয়স্ক মানুষের কথা ভেবে আমি করছি। আর শুধু তাই নয়, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের পেটের প্রবলেম রয়েছে, তাদের জন্য এটা খুব উপকারী, এবং তাদের কথা ভেবেই আমি খুব একটা বেশি মশলা বা ঝাল করব না, লঙ্কা দেব না। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তারপরে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডালের বড়াটা তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, পাইলসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু পেঁপে তাদের পক্ষে খুবই উপকারী, এবং মুসুর ডাল কিন্তু তাদের খাওয়া বারণ রয়েছে। মুসুর ডাল মানে কি বলবো, মুসুর ডাল হচ্ছে কষা, এরকম একটা আমরা বাংলা ভাষায় যেটাকে বলে রাখি। শরীর কষে যায়, পায়খানা কষে যায়, তার জন্য মুসুর ডাল কিন্তু পাইলসের যাদের প্রবলেম রয়েছে তাদের খাওয়া বারণ। তো সেখানে তোমরা এই জায়গাটায় মুসুর ডালের বড়া না দিয়ে মুগ ডালের বড়া দিয়ে করতে পারো, বা ছোলার ডালের বড়া দিয়ে করতে পারো। ছোলার ডাল আর মুগ ডাল কিন্তু খাওয়া বারণ নয়। তো আর মুগ ডাল কিন্তু মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে বড়া করলে না, খেতে আমার মনে হয় মুসুর ডালের থেকে অনেকটা বেশি টেস্টি হয়। তো আমি যেটা খেয়ে দেখেছি, ট্রাই করেছি, স্বাদ বুঝেছি, সেটাই আমি তোমাদেরকে বলছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বড়াটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব মেথি ফোড়ন। তো বন্ধুরা, এই তরকারিটা যেহেতু আমি ছোট্ট বাচ্চার জন্য করছি, বা বাচ্চার কথা ভেবে করছি, তার জন্য আমি যেই মেথি দানাটা ফোড়ন দেব, সেই মেথি দানাটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু পোড়া পোড়া কালচে কালচে হয়ে গেলে আমি মেথি দানাটা তুলে তেলের থেকে ফেলে দেব। কেন বলো তো, একটা ছোট্ট বাচ্চা যখন খাবে, তখন মুখে যদি মেথির দানা পড়ে, মেথির দানা সাধারণত একটু তেতো তেতো লাগে, তো তাদের একটা অস্বস্তি লাগবে, খেতে চাইবে না, হয়তো থুতু করে ফেলে দেবে। তার জন্য আমি এখানে ফোড়ন দেওয়া হয়ে গেলে মেথি দানাগুলো ফেলে দিলাম, আর মেথির গন্ধটা তো তেলের মধ্যে থেকেই গেল। তারপরে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো।
তো তারপরে দেখো ছোট্ট চা চামচের 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একদম সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো। তো বন্ধুরা এই পেঁপেটা না মানে এখন তো বেশিরভাগই সব হাইব্রিড পেঁপেগুলো খেতেও স্বাদ লাগে না এবং সেদ্ধ হতেও অনেকটা টাইম লাগে, আর চট করে সেদ্ধ হতেও চায় না। আর এই পেঁপেটা কিন্তু দেশি পেঁপে ছিল। তো আমি যখন বাজারে যাই তখন যখন দেখি দেশি পেঁপে দেখতে পাই, ছোট ছোট দেশি পেঁপে, তখন না আমি 3 কেজি 4 কেজি মতন আমি কিনে নিয়ে আসি। মানে সবসময় তো পাওয়া যায় না, যখন পাওয়া যায় আমি বেশি করে কিনে এনে রেখে দিই। আর শাকসবজি এগুলো তো আমার খাদ্য তালিকার প্রতিদিন থাকে, তার জন্য পেঁপেটা আমি দেখলে এভাবে কিনে নিয়ে আসি। তাই পেঁপেটা খুব সুন্দর ছিল। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রেসিপিটা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? অত্যন্ত সাধারণভাবে তৈরি করা রেসিপি, একটা ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে, আর আমরা তো খেতে পারবই, সবাই খেতে পারবে। আর মাত্র 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই অত্যন্ত সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম? অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।